আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ শুরু করলাম আমার ব্লগ ভিডিও। তো সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। অনেক দিন পর নিয়ে আসলাম একটা ব্লগ। তো দিব করে দেওয়া হচ্ছে না। তো তোমরা তো জানো সবাই যে বাচ্চা থাকলে কীরকম অসুবিধা হয় ব্লগ করতে। আর যখন আমি কোনো কাজ করি তখন মেয়েকে মোবাইল দিতে হয়। তো সেটা যে তুলবো সেটা আর হয়ে ওঠে না। তো এরকম করেই চলছে দিনগুলো। তোমাদের সাথে সময় মতো ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না। দিব আজকে বলি আজকে ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়তে পারছি না। সেটা তো কারণ তোমাদেরকে বলেই দিলাম। আর দেখো অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে জামা কাপড়গুলোকে এখন কেচে নিব। আর বাসনও অনেকগুলো বের হয়েছে দেখো। তো সকালে উঠলাম, ওঠার পরে এইদিকে শুধু করে নিয়েছি, শুধু ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে শুধু উঠোনটাকে আর বাইরের খোলান বাড়িটা আর কি ঝাড় দিয়ে নিয়েছি। তাছাড়া এখন পর্যন্ত আমি কোনো কাজ করিনি। এখন বাজে প্রায় 12টা। তোমরা ভাবতে পারছো প্রায় 12টা বাজে আর এখন আমার কোনো কাজ হয়নি। আর আজকে এক জায়গায় যাব। কালকে তোমাদের দাদাভাই গেছিলো কিন্তু আমাকে নিয়ে যায়নি, তখন বলছিল তোমার যেতে হবে না। যাই হোক, তো আজকে সকালে ফোন করে বললো যে তোমাকে আসতে হবে এখানে। তো কী করবো, তো এই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলোকে শুধু মেজে নিলাম আর জামা কাপড়গুলো ধুয়ে তারপরে দেখি পুজোটা সেরে নেব। আর খাবার হয়তো করব, একটু করার পর তারপরে যাব। তো আমরা যাব হচ্ছে পূজা দিতে। আর হয়তো লাগবে 2-2.5 ঘন্টা। আর 1টার দিকে বেরোলেই হবে, 3টার দিকে ওইখানে যেতে হবে। তো সেই জন্য আমি 12টা-1টার দিকেই বেরোবো। এখন 12টা বাজে, 1টার দিকে বেরোবো। আর 1 ঘন্টার মধ্যেই আমি এইগুলো সব কিছু করে নেব। তো যাই হোক, 1 ঘন্টার মধ্যে অনেক কিছুই করা যায় তাড়াতাড়ি করলে। তো ছেলে ঘুমিয়েছে আর মেয়েকে আর কি ঘুরতে নিয়ে গেল। তো আমি ভাবছিলাম এইগুলোকে মেজে নেব। মেজে নেওয়ার পর হাত পা ধুয়ে এখানে এসেছি। এখন এসেছি কয়েকটা রুটি ভাজবো। শুধু 4-5টা রুটি ভেজে নেওয়ার পরে তারপরে আমি রেডি হয়ে চলে যাব। তো এখন রুটিগুলোকে ভাজছি। তো বন্ধুরা, অনেক দিন থেকে হয়তো তোমরা ভাবছো আমি ভিডিও কেন দিচ্ছি না। এই কারণেই দিচ্ছি না যে যখন আমি কোনো কাজ করি তখন আমার মোবাইল থাকে। তো সেই কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো প্লিজ সবাই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর সামনেই আমার ছেলের মুখে ভাত। তো সেই কারণেই আমরা আজকে যাব হচ্ছে মাদাইখাল, কালীবাড়ি, বামুনহাট। তো তোমরা সবাই জানো মাদাইখালের মেলা হয়, সেটাও জানো। তো সেখানেই যাব। হয়তো তোমরা সবাই জানো আমার বাপের বাড়ি ওইখানে বামুনহাটেই। তো এখন আমি যাব হচ্ছে বামুনহাট। তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, করে নেওয়ার পরেই চলে যাব। আর মেয়েকে রেখে যাব, কারণ ওকে সাজাতে আর ওকে আর দুটো, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কীভাবে যাবো বলো। এও ছোট, ও ছোট। মেয়ে যদি একটু বড় হইতো তাহলে ওকে নিয়ে যেতাম। যেহেতু ছোট, সে কারণে ওকে নিয়ে যাব না। যেহেতু আমি আর বেশি দিন থাকবোও না, শুধু আজকে যাব, আজকে রাতটা তো থাকতেই হবে বলো। এখন গিয়ে তো আর আসতে পারবো না। যেহেতু যদি 1 ঘন্টা রাস্তা হতো তবুও আসা যেত। এখানে ছোট বাচ্চা নিয়ে সন্ধ্যাবেলাকে আসা যায় বলো, তোমরাই বলো। তো ওকে রেখে যাব, সেই জন্য দেখো বাড়িতে পুজো দিয়ে তারপর বের হবো। আর মেয়ে বলছে আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো। আমি বলছি তুমি বাড়িতে থাকো, তোমার জন্য আমি সয়দা আনবো। আর সয়দা বলতে তোমরা তো সবাই জানো সয়দা বাচ্চারা বলে, সবাই জানো তোমরা, এটা আর অজানার কিছুই না। সেই কারণে দেখো আমি তাড়াতাড়ি করে পুজো করছি। আর এদিকে মেয়েকে বলছি তুমি বাড়িতে থাকো, আমি যাব আর ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো আর আসবো। আর দাদু বাড়ির কথা শুনলে কান্না করবে, সেই জন্য। আর আমার মেয়েটা এত লক্ষ্মী শোনা, তোমাদের ছেলেমেয়েরা জানি না কথা শুনে কিনা, কিন্তু ওকে যদি তোমরা কিছু বলো তাহলে ও রাখবে।
বিশেষ করে আমি যদি কিছু বলি যে এখানে যাবো আমি, তুমি বাড়িতে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো, ও আমাকে বলবে ক্যাডবেরি আনবা, কুরকুরে আনবা, এইভাবেই বলবে, কিন্তু বেশি জেদ করে না যে আমি যাবই, কান্না করেও না যে আমি যাব, কারণ ওর ঠাম্মার সাথে ও সেখানে যায় আর কি, আমাকে ছাড়া থাকতে পারেও, ওর অভ্যাস হয়ে গেছে। যাই হোক, দেখো পুজো সেরে চলে এসেছি স্টেশনে। এখন বাজে দেখো কয়টা বাজে, তো এখন ট্রেন ধরে তারপরে চলে যাবো বামনহাট। তো চলো ট্রেন আসার অপেক্ষায় বসে থাকি, যতক্ষণে ট্রেন চলে আসবে। তো এসে দেখি কেউ আসেনি, ফাঁকাই পড়েছিল স্টেশনটা। তো একটু পরে দেখি যখন ট্রেনে আসার সময় হয়ে যায়, অনেক লোকজন ছিল আর ভিড়ও ছিল। তো এখন ছেলেকে নিয়ে আমি বসে আছি আর অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর কখন উঠবো আর কখন যাব। আর আজকে ট্রেনটা এত লেট করছিল, এমনিতেই তো আমার লেট হয়ে গেছে, তার মধ্যে আবার লেট করেছে। যাই হোক, দেখো এখন দেখো কত লোকজন, এতক্ষণ কিন্তু এটা ফাঁকাই ছিল স্টেশনটা, আর এখন দেখো। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো। তো আমাকে আর কি সিঁড়ি উঠতে হলো না। যাই হোক, এখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি যেহেতু লেট করে এসেছিলো, কিন্তু নিউ কুচবিহারে এতক্ষণ দাঁড়িয়েছে তোমরা জানোই যে কুচবিহারে এখানে অনেকক্ষণ করে দাঁড়ায়, কিন্তু আজকে বেশিক্ষণ আর কি দাঁড়িয়েছে, প্রায় 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছে, 40 মিনিট এরকম, আধা ঘন্টারও বেশি হবে, 40 কি 1 ঘন্টার মতো দাঁড়িয়েছে। তারপরে ছেড়ে দিয়েছিল। তো এখন এসেছি আমরা কোচবিহারে, দেখো। তো এদিকে ছেলে দেখো ঘুম থেকে উঠলো, ও কিন্তু ট্রেনেও উঠেছে, ঘুমিয়েও পড়েছিল, আর এখানে এসে ঘুম ভাঙছে। তো ওর সাথেই কথা বলছিলাম আর কি। তো আমি যেখানে বসেছিলাম সেখানে কিন্তু বেশিক্ষণ ভিড়, অনেকটাই ফাঁকা ছিল, সেই কারণে আমি ভিডিও করছি এখন বসে বসে। তো যেহেতু ফাঁকা ছিল সেই জন্য কি বুক করি, আর সেই জন্য বলছি একটু ভিডিওটা চালু করি। তো যাই হোক, আমরা চলে এসেছি বামনহাটে, আর তোমাদের দাদাভাই নিতে এসেছে দেখো। আর এখন কিন্তু বাজে 3টা না, সরি 2:30 বাজে। তো তোমাদের দাদাভাই নিতে এসেছে, আর আমি দেখো কীরকম পাগলির মতো করছি, পাগলির মতো করে হাসছি। তো যেহেতু সেখান থেকে এসেছি দাদুবাড়িতে, তো দাদুবাড়িতে এসে শাড়ি পরে এখন যাব মন্দিরে। তো চলো, ছেলেকেও ড্রেস আর কি পাল্টিয়ে নিয়েছে, যেহেতু গাড়িতে করে আসলাম রাস্তা দিয়ে। যতই হোক, যতই তুমি ইচ্ছা করে আসো, তারপরে দাদুর বাড়িতে এসে আর একবার স্নান করে তারপরে দেখো জামা কাপড় পাল্টে তারপরে এখন যাচ্ছি মন্দিরে। তো এখন মন্দিরে যাব দিদার সঙ্গে। তো চলো, কয়েকটা ফুল ছেড়ে নিলাম দিদার বাড়িতে এসে। আর দেখো এখন রাস্তায় হেঁটে হেঁটে কুটি কুটি পায়ে হাঁটতে হাঁটতে দেখো চলে আসলাম মন্দিরের সামনেই, যেহেতু কয়েকটা বাড়ির পরেই আমাদের আর কি, আমার দাদুর বাড়ির কয়টা হবে, 3-4টা বাড়ির পরেই মন্দিরটা। তো সেই জন্য আর কি হেঁটে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই দেখো ভাইকে নিয়ে বাইকে চলে এসেছে। তো এসেছি হচ্ছে মানুষ ছিল তোমার সেজন্য মানুষ দিতেই চলে এসেছি। ছেলে হওয়ার আগে পুজো দিতে এসেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে গেলে তুমি দেখতে পারবে। তো সেই কারণে আমি মানস করেছিলাম, তো মানুষটা এখন দিতে এসেছি, যেহেতু সামনেই মুখে ভাত দেব সেই জন্য। দেখো অনেকটাই প্রচুর ভিড় হয়েছিল কিন্তু, আর আমরা এসেছি লাস্টের দিকে, এখন ঘর উঠবে তখন এসেছিলাম। সবার পুজো দেওয়া শেষ আর কি, বলি সব বলি হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, তারপরে এসেছি আর কি, অঞ্জলিটা দিতে পারলাম না, এটাই আর কিছু না। এখন দেখো টিকিট কাটছে আমার দিদা। তো এখানে ছিল 101 টাকা, তো সেটা দিয়ে আর কি রসিদটাকে কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তো আর এইখানে দেখো হয়তো যেহেতু
আনিনি আর কি, দোকানে দাঁড়াইনি আর বাজারেও দাঁড়াইনি, যেহেতু অনেকটা লেট হয়েছে তোমরা জানোই। বাড়িতে অনেক কিছু করে তারপরে চলে আসলাম। তা এখন এই থেকে ভেটিটা নেব হচ্ছে ভাতের শাক, ধূপকাঠি, সিঁদুর কৌটো, মোমবাতি এগুলোই নেব। আর ফুল তো বাড়ি থেকে এনেছি। তো ফল কিছু দেব না, কারণ সামনেই পুজো আসছে। এখন তো হচ্ছে মাঘ মাস, ফাল্গুন মাস। তো মাঘ ফাল্গুন বৈশাখ মাসের ওই দিকে পুজো হয়, তো তখন আর কি ফলমূল দেবো। এবার যেহেতু অঞ্জলি দিতে পারলাম না, তো পরের বার এসে অঞ্জলি দেবো, এটাই আর কি। তারপরে দেখো ছেলেকে দিয়ে ভক্তি দেওয়াচ্ছে দিদা, আর আমি এখানে ভিডিও করছি। তো যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ ভর উঠবে, অনেকটা লেট হয়ে গেছে। ভর ওঠার আর কি সময়টা পার হয়ে গেছে, আমরা অনেক লেট হয়ে গিয়েছিলাম তোমরা তারপরে আমি কালকেই আসতে চাইছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলে আসতে হবে না। তো এখন আবার ফোন করে বলছিল যে আসতে হবেই, আমি একা একা পারবো না। সেই কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। তা এখন এসে দেখো ওই ঠাকুরকে দিয়ে তারপরে চলে আসলাম শিব মন্দিরে। তো এখানে কয়েকটা বাতাসা দিয়ে শুধু ভক্তি প্রণাম করলাম। করার পরে তোমাদের দাদাভাই এখানে আর কি শালুকগুলো যে দেয় না, সেগুলো আর কি ফোটা নিচ্ছিলো, আর একটা শালুক পাচ্ছিলো। তো এখানে ভাই ক্যামেরা করেছিল, দেখো কীরকম শুধু মোবাইলটাকে নাড়াচ্ছিল এদিক ওই দিক, আর জুম করেছিল বেশি। যাই হোক, তারপরে আমরা পুজো টুজো দিয়ে তারপরে চলে এসে দিদার বাড়িতে। তো এখন শুধু একটু উপোস ছিলাম সারাদিন। তো সারাদিন উপোস থাকার পরে চলে আসলাম পুজো দিয়ে দাদু বাড়িতে। তো এখন পেটটা শান্তি করে এখন যাব বাড়িতে। তো দাদু বাড়িতে নিমন্ত্রণও দেওয়া হলো আর কি। এখন যাব বাড়িতে, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হলো না। বাড়িতে গেলাম, যাওয়ার পরে ছিলাম কালকে রাতের থেকে আজকে বাড়ি চলে আসছি। আর আজকে আসার সময় বুনুকে নিয়ে আসছিলাম, আর বুনুই ভিডিও করছিল। দেখো আমি এখানে বসে আছি, আর দেখো আমরা নিউ কোচবিহারে প্রায় চলেও এসেছি। তো আমরা বসে আছি, এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম বুনু আমি। আর বুনু যে এটা ভিডিও করছিল আমি দেখতেই পাইনি, সেই কারণে আর কি হাসছিলাম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর এখন সকাল বাজে 7টা-8টা নাগাদ। তো এখন দেখো বাবা, এটা হচ্ছে পিসা শ্বশুর, তো এখন আমার ঠাকুরঘরটাকে ভালো করছে, যেহেতু পুজো করব সেই জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।